আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে সকাল সকাল শুরু করে দিলাম মুরগির জন্য বুটার তৈরি করার কাজ। তো বুটার তৈরি করার জন্য সর্বপ্রথম আমরা এখানে 3টি শীট কেটে নিছি প্লাস্টিকের। ও শীটগুলা মোরগের কোয়ান্টিটি অনুযায়ী কত পরিমাণ মোরগ আপনি বুটারে দিবেন ও অনুযায়ী কাটে নিতে হবে। কাটে নেওয়ার পরে এখানে আমরা একটা প্লাস্টিক বা তেরপাল কেটে সুন্দর করে নিতে হবে। যদি আপনি মাচার উপরে মুরগি বুটার করতে চান তাহলে অবশ্যই আপনি তেরপাল কেটে তেরপাল মাপ মতো নিতে হবে। তেরপাল মাপ মতো নেওয়ার পরে এরপরে শীটগুলো সুন্দর করে সাজাইতে হবে। শীটগুলো যেমন যেমন উঁচু নিচু না হয়, এক সমান হয় দেখে শীটগুলোকে সুন্দর করে সাজাইতে হবে। সাজানোর পরে সুতা দিয়ে বাঁধেন বা যে করেই হোক এটাকে তিনো সাইড আটকাই দিতে হবে। আমি সুতা দিয়ে বাঁধবো, এই জন্য আমি সুতা রেডি করতেছি। কারণ সুতা দিয়ে বাঁধলে আমি যে কোনো দিকে ছোট বড় করতে পারবো, বুটারটাকে একটু ছোট করে দিতে পারবো, বড় করে দিতে পারবো, কষ্ট হবে না। এই জন্য আমি সুতা দিয়ে বাঁধতেছি। তো সুতা দিয়ে বাঁধার পরে সুন্দর করে গিট্টা মারতে হবে যেন এটা সহজে খোলা যায়, কারণ সহজে না খুললে আবার শীটটা নষ্ট হয়ে যাবে। শীটটা তো প্লাস্টিকের অনেক নরম, আমি যে শীটগুলো আনছি এই শীটগুলো প্লাস্টিকের একটু নরম শীট। এই জন্য আমি শক্ত সুতা দিয়ে বাঁধতেছি যেন নষ্ট না হয়। তো সুন্দর করে সুতা দিয়ে বেঁধে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন শীটটা নষ্ট না হয়। শীটটা নষ্ট না হলে আপনি বারবার শীটটা ইউজ করতে পারবেন। শীটটা যত আস্তে করবেন এবং কি ধীরে সুস্থে করবেন তো শীটটা নষ্ট হবে না। নষ্ট না হলে আপনি পরে আবার ইউজ করতে পারবেন। এই জন্য আমি শীটগুলোর সুন্দর করে সুতা দিয়ে পেঁচাইতেছি, সুন্দর করে বাঁধতেছি, কারণ শক্ত করে বেঁধে দিলে আর শীটগুলো খুলবে না। না খুললে আপনি সুন্দর করে রাউন্ড করে নেবেন, কারণ রাউন্ড করে নিলে মোরগগুলা ধরেন আপনার ভুটারে যখন একটু তাপ বেশি পাবে সেজন্য সাইডে চলে যেতে পারে এবং সামনের দিকে চলে আসতে পারে, আবার তাপ নিতে পারে। এখান দিয়ে আমার ছেলে আমারে ডিস্টার্ব করতেছে, শুধু কথা বলতেছে। আমরা বাবা ছেলে কথা বলতেছি, এখান দিয়ে আবার আমার ভাতিজাও আছে, আমার বড় ভাইয়ের ছেলেও আমাকে ডিস্টার্ব করতেছে, বলতেছে কাকা কাকা আমি করব। আমি তো তাদেরকে বলতেছি যে তোমরা দূরে থাকো। তো এভাবে সুন্দর করে করতে হবে দোনো সাইড দিয়ে ভালো করে। তিনো সাইডে আমি তিনটা শিট নিছি, তো তিনটা শিটে 3টা গিট্টা দিছি ভালো করে। 3টা গিট্টা দেওয়ার পরে রাউন্ড শেপ চলে আসার পরে আমি তেরপালগুলো সে রাউন্ডের অনুসারে সুন্দর করে সাজাই নিলাম। কারণ তেরপালগুলো সুন্দর করে সাজাই নিলে তারপরে উপরে যখন আপনি লিটারগুলো দিবেন বা ভুসি দিবেন আর যাই দেন, ভুসি দেন, ধানের কুড়া দেন, যেটাই দেন সেটা যেন সুন্দরভাবে লেভেল করা যায়। সুন্দর করে রাউন্ড করে নেবেন। রাউন্ড করে নেওয়ার নিলে তো আপনার বাচ্চাগুলো সুন্দরভাবে থাকবে, কোনো কোনায় যাবে না বা মারা যাওয়ার রিস্ক কম থাকবে। তো আল্লাহর রহমতে আমার বুটার রাউন্ড শেপ চলে আসছে। সে শেপ চলে আসার পরে আমি এবার ভুসি দেওয়ার জন্য আমি এখানে আগেই ভুসিগুলো শুকায় রাখছি, অনেক আগেই ভুসিগুলো শুকায় রাখছি। এক এক করে আস্তে আস্তে ভুসিগুলো দিয়ে দিচ্ছি। ভুসিগুলার আসলে গিটটা যে গিটটা দিছি না, এই গিটটা খুলতে আসলে আমার অনেক কষ্ট হইতেছে, কিন্তু আমি চিন্তা করলাম যে গিটটা যদি খুলি তাহলে সুতাগুলো পরে কাজে লাগাইতে পারবো, কিন্তু আমি তো পারতেছিলাম না। আমি ছুরির জন্য বলতেছি যে ছুরিটা আনি দে, আমি গিটটাটা কাটে ফেলি, কারণ খুলতে পারতেছিলাম না, সুতাটা খোলা যাইতেছিল না। যে যাক না খুলে ছুরির জন্য পাঠাইছি, অপেক্ষা করতেছি ছুরি আনলে তো গিটটাটা কেটে ফেলবো। আমার ছেলে এখান দিয়ে ছুরির জন্য গেছে ছুরি আনতে, ছুরি চলে আসছে, তো গিটটা খুলে কাটে আমি লিটারগুলার ঢালে দিলাম। এখানে 1 বস্তায় হবে না, 2 বস্তা 2.5 বস্তা লাগবে। তো আমি 1 বস্তা প্রথম ঢাললাম। আসলে ক্যামেরার কারণে ছোট দেখা যাচ্ছে মনে হয়, কিন্তু বস্তাগুলো বড় আছে, খারাপ না। তো দিয়ে এবার সুন্দর করে সমানভাবে করে দিতে হবে, মেলে দিতে হবে, কারণ আপনার যত সুন্দর করে সমানভাবে মেলে দিবেন উঁচু নিচু হবে না। উপরে যখন আপনি পত্রিকা বা পেপার বিছাবেন, পেপার দিবেন, পেপার দিলে পেপারটা সমতল থাকবে, উঁচু নিচু হবে না। খাবারগুলো দিলে মুরগি সুন্দর মতো খাইতে পারবে। তো আমি সুন্দর করে চারপাশে ছিটিয়ে দিলাম, সুন্দর করে এক লেভেল করে দিতেছিলাম। মোটামুটি আমার বুটারের কাজ প্রায় শেষ হয়ে আসছে। উপরে যখন বুটারে যে কারেন্টের যে কাজগুলো আছে ওই কাজগুলো আমি আলাদা আকারে একটা ব্লগ করে দিব। আমি একদম সুন্দর করে কিভাবে বুটার তৈরি করতে হবে, বুটারের উপরের যে কানেকশানগুলো, কারেন্টের লাইনে যে কানেকশানগুলো কিভাবে দিতে হবে, কিভাবে লাইনগুলো তৈরি করতে হবে, আমি আপনাদেরকে সম্পূর্ণ আরেকটা ভিডিওর মাধ্যমে জানাই দিব ইনশাল্লাহ।
তো আমি বুটারের কাজ মোটামুটি শেষ করতেছি। আমি মনে করছিলাম আমি এখানে লেয়ার চাষ করব, কিন্তু আমি লেয়ারের বাচ্চা পাচ্ছিলাম না। এই জন্য চিন্তা করলাম সামনে রমজান, দেখি 500 ব্রয়লার মুরগি উঠাবো। ব্রয়লার মুরগির জন্য আমি বুটার তৈরি করতেছি, মুরগির অর্ডার দিছি পবিডাতে। তো অবশ্যই কালকে মনে হয় আমার মুরগিটা পবিডা থেকে আসবে। আসলে অবশ্যই আপনারা দেখবেন আমার বাচ্চা যখন আমি বুটারে দিব, অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করব আমার বুটার মুরগি সম্পর্কে, এবং মুরগির প্রাথমিক অবস্থায় কী কী ব্যবহার করতে হয়, কিভাবে রাখতে হয়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।